আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাশে ঢাকা এপিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। এখান থেকে বিভিন্ন এলাকা দ্রুত দেখানো হয়েছে, যেমন গাবতলী, সাভার এবং অন্যান্য এলাকার। এবং এর পাশে হচ্ছে এটি ভাদাইল সাধু মার্কেট মসজিদ বা জব্বার মসজিদ নামে পরিচিত। এই মোড়টি জব্বার মসজিদ এরিয়া এক নামে পরিচিত। এই জব্বার মসজিদের ঠিক পাশেই এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 14 ফিটের রাস্তা। 14 ফিটের রাস্তা থেকে একটি গলিপথ বের হয়েছে ভিতরের দিকে। এই গলিপথটি সামনে অল্প একটু দুইটি বাড়ি পরে একটি বাড়ি সোজা দেখতে পাচ্ছেন। সোজা যে বাড়িটি, এই বাড়ির রাস্তা বরাবর সোজা যে বাড়িটি, এইটি সেই বাড়ি। আজকে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য, এটি সে আজকে আমাদের বাড়িটি। একদম যেটি 8 ফিটের যে রাস্তার ভিতরে ঢুকেছে, 8 ফিটের রাস্তাটি ধরেই কিন্তু মাথাতে এসে এই বাড়িটি, মাত্র দুটি বাড়ি, বড় রাস্তা থেকে দুটি বাড়ি পরেই আজকের এই বাড়িটি আমাদের। এটি বাড়ি এবং বাড়ির সামনের অংশে আছে আমরা বর্তমানে। দেখতে পাচ্ছেন বাড়িটি একেবারে রাস্তা ধরে একটু বড় আকৃতির বাড়ি। এটি বাড়ির সামনের অংশে আছে আমরা বর্তমানে। এটি আরেক পাশের অংশ। এটি বাড়িতে পিছনের অংশ, পিছন থেকে এই বাড়িটি দেখানো হয়েছে। এটি পিছন সাইডের অংশ। একেবারে স্কোয়ার জমি, একেবারে চারপাশে মিলে স্কোয়ার জমি। রাস্তার পাশে একদম আপনি অটো রিক্সা ভ্যান নিয়ে তো বাড়িতে আসতে পারবেন, এমন একটি একদম স্কোয়ার পজিশনের জমি এটি। সাধারণত বেশিরভাগ জমিগুলি কিন্তু লম্বাকৃতি বা একটু গোলাটে আকৃতির বা একটু কোনা আকৃতির হয়, কিন্তু এই বাড়িটি কিন্তু একদম পুরোটাই একদম স্কোয়ার একটি জমি। এটি বাড়ির আরেক পাশে সীমানার অংশ দেখানো হয়েছে, মাঝখান দিয়ে ফাঁকা রেখে বাড়ি করা হয়েছে। এখানে মানুষ যাতায়াত করতে পারে অবশ্য। তো আজকে এই যে বাড়িটি, এটি হচ্ছে সে আমাদের সম্পূর্ণ বাড়িটি। আপনারা যারা মোটামুটি বৈধ গ্যাস সহ যারা একটি বড় জমি আকারের বাড়ি খোঁজ করছিলেন, ভালো ভাড়ার জন্য বাড়ি খোঁজ করছিলেন, তারা জন্য আজকে কিন্তু এই বাড়িটি দেখতে পারেন। কারণ এটি কিন্তু একটা বড় জমি এবং স্কোয়ার জমি, রাস্তা আছে ভালো, বৈধ গ্যাস রয়েছে বাড়িটিতে, এমনই পজিশনের এই বাড়িটি। আমি আপনাদেরকে বাড়িটির চারপাশের বিভিন্ন অংশ দেখানো হলো, যাতে আপনার সহজেই একটি ভিডিওটি দেখে যাতে বাড়ির মোটামুটি অবস্থান এবং পরিবেশটা দেখতে পারেন, বুঝতে পারেন। সেই কারণে বাড়িটির পুরো অংশটুকু আমি আগে দেখানোর চেষ্টা করি। আমরা এখন বাড়ির ভিতরের দিকে যাব ইনশাল্লাহ আস্তে আস্তে। এটি বাড়িটির গেট। আমরা ঢুকেই কিন্তু প্রথমে আমরা বাম পাশে ওয়াশরুমগুলো দেখতে পেয়েছি। ওয়াশরুম এবং টয়লেট, গোসলখানা যেগুলো অংশটুকু, সেগুলো এক পাশে সবগুলো এক সাইডে করা। এগুলো সব এক সাইডে, সবাই শেয়ারিং সিস্টেম এগুলো ব্যবহার করে। এটি বাড়ির ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। একেবারে চারপাশে ঘুরিয়ে কিন্তু বাড়িটি করা হয়েছে, একদম চারপাশে ঘুরিয়ে বাড়িটি করা। মানে ডানে বামে পূর্ব পশ্চিম চারপাশেই কিন্তু একবার রুম করা, যেমন একটি রুম, দুটি রুম, ওই পাশে একটি রুম, তিনটি রুম, চারটি রুম, এভাবে কিন্তু চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে রুম করা বাড়িটির। ভিতরে পরিবেশটি অনেক সুন্দর। অন্যান্য বাড়ি দেখা যায় যে অনেকটাই নোংরা আকৃতি পরিবেশ হয়ে থাকে, কিন্তু এই বাড়িটি কিন্তু ঠিক সেরকম না। বাড়ির পরিবেশটি অনেক ভালো, সুন্দর পরিবেশের একটি বাড়ি। এগুলো বাড়িটির গ্যাসের যে অংশটুকু, সেই অংশটুকু 3 জোড়া ডাবল বৈধ গ্যাস রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। 3 জোড়া গ্যাসের চুলা। আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা, গণকবাড়ি মৌজা, ভাদাইল সাধু মার্কেট। ভাদাইল সাধু মার্কেট জব্বার মসজিদ এরিয়াতে আজকের এই বাড়িটি অবস্থিত। জব্বার মসজিদ থেকে পাশের গলিতেই এই বাড়িটি। বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে দলিল অনুযায়ী 6.5%। দলিল অনুযায়ী জমির পরিমাণ 6.5%, এবং বর্তমান যে সর্বশেষ বিএস রেকর্ড হয়েছে সেখানে জমির পরিমাণ 6%। জমির পরিমাণ 6%। বাড়িটি একটি হাফ বিল্ডিং বাড়ি।
উপরের টিন, নিচে সবই ইটের ওয়াল করা হয়েছে। ওইটা হাফ বিল্ডিং বাড়ি। বাড়িতে রুম আছে টোটালি, বড় রুম আছে 12টি এবং ছোট রুম আছে 2টি। টোটাল 14টি রুম বাড়িটিতে, বড় রুম 12টি, ছোট রুম 2টি, 14টি রুমের আজকের এই বাড়িটি। একেবারে চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে রুমগুলো করা কমপ্লিট করা। বাড়িটিতে কিন্তু বৈধ গ্যাস রয়েছে, বৈধ গ্যাসের রাইজার সহ 3 জোড়া চুলা পাবেন আপনারা বাড়িটি থেকে। 3 জোড়া চুলা বিদ্যমান বাড়িটির। বাড়িটিতে বর্তমানে যে ভাড়া আসে সেটির পরিমাণ প্রায় 26,000 টাকা। বর্তমানে বাড়ি থেকে 26,000 টাকা ভাড়া পাওয়া যাচ্ছে, রানিং ভাড়া। বাড়িটির রাস্তা যদি আমরা বলি, বাড়িটির রাস্তা হচ্ছে 8 ফিট। বাড়ির সামনেই 8 ফিটের রাস্তা, যদি 2টি বাড়ি পরে আবার বড় রাস্তা। ইপিজেড থেকে বাড়িটিতে আপনার আসতে সময় লাগবে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। 2 কিলোমিটার দূরত্ব হবে মেন ইপিজেড বাস স্ট্যান্ড যেটি দেখানো হয়েছে। ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার যে বাস স্ট্যান্ডটি, সেখান থেকে বাড়ির দূরত্ব 2 কিলোমিটার দূরত্ব। 2 কিলোমিটার ভিতরে এসে কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত। আমরা যদি এলাকা ভিত্তিকভাবে যদি বিবেচনা করি, এলাকাটি একটি শিল্পাঞ্চল এবং প্রচুর পরিমাণে গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে এলাকাতে, এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে। রুম কখনো খালি থাকে না, এই কারণে ভাড়ার ভালো চাহিদা পাওয়া যায় এখান থেকে, ভালো চাহিদা রয়েছে ভাড়ার। তো আপনারা যারা মোটামুটি বৈধ গ্যাস সহ হাফ বিল্ডিং বাড়ি খোঁজ করছিলেন, যারা একটু ভাড়ার জন্য বাড়ি খোঁজ করছিলেন, যারা একটু সুন্দর পরিপাটি একটু বেশি জমি সহকারে যারা বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন, বাড়িটি পছন্দ করতে পারেন। আশা করছি আজকের এই সুন্দর বাড়িটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ সাধারণত বর্তমানে বৈধ গ্যাস সহ বাড়ি পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। হয়তো দেখা যায় ভালো জমিও পাওয়া যায় না, অনেক সময় দেখা যায় রাস্তাঘাটের একটু প্রবলেম থাকে, রাস্তাঘাটের একটু সমস্যা দেখা যায় অনেক সময়ই। কিন্তু এই বাড়িটা কিন্তু পরিপূর্ণভাবেই কিন্তু অনেকটাই সুন্দর একটি বাড়ি বলতে পারেন। আমরা বাড়ি থেকে আবার বের হয়ে এসেছি, সোজা বাইরে চলে এসেছি। তো আজকের এই 6 শতাংশ জমি, বৈধ গ্যাস, 26,000 টাকা ভাড়া চলমান এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 90 লক্ষ টাকা। বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 90 লক্ষ টাকা। যদিও দামটি একেবারে ফিক্সড প্রাইস না, দাম নিয়ে সামান্য পরিমাণে কথা বলার সুযোগ রয়েছে, সামান্য পরিমাণে কথা বলতে পারবেন। বাড়ির কাগজপত্র সম্পূর্ণভাবে ওকে আছে। এগুলো 4 পর্সার জমি এবং এটি মালিকের ক্রয়কৃত সম্পত্তি। CSSA RS BRS 4 পর্সার জমি এগুলো। আপনারা সুন্দরভাবে জমির কাগজপত্র দেখে শুনে আপনারা কিনতে পারেন, কোনো সমস্যা নেই, জমির কাগজপত্র সম্পূর্ণভাবে ওকে করা আছে। তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।